সকাল সকাল কাণ্ড করেছি আজকে। কি এনেছি একটা, হঠাৎ করে আমি সকালবেলা বাজারে গেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তাহলে চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। মেয়ে চলে গেছে স্কুলে, সবাই বেরোবো, 5 মিনিট হয়েছে। আর এখানে দেখো, আমি সকালবেলা মেয়ের জন্য যখন ওই স্যান্ডউইচ বানানোর জন্য শসা এনেছিলাম, আনতে গেছিলাম তো বাজার থেকে, তখনই আমি মোয়াটি মাছ পেয়েছি আজকে সকাল সকাল। তো এখানে দেখো, এগুলোকে বলে মোয়াটি মাছ। এই যে মোয়াটি মাছটা আমি সুন্দরভাবে বেছে নোংরা বের করে পেট থেকে ধুয়ে নিয়েছি। আর এই যে পুঁটি মাছগুলোকে কাটলাম সবে, ভালো করে শুকিয়ে দেবো। ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, একদম দেখতেই পাচ্ছ। তো এখন এটা ভাজা হবে। আর দেখো, এই যে পুঁটি মাছ আলাদা রেখেছি আর মোয়াটি মাছটা আলাদা রেখেছি। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো খেতে ভালো লাগে জানো তো, কিন্তু কাটার ঝামেলার জন্য আমরা এখন সেরকমভাবে কেউ কিনি না। তো মাঝে মধ্যে ইচ্ছাই হয়, কিছু করার নেই। আর এইসব মাছ না সচরাচর তো পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। তো আজকে একদমই পেয়ে গেলাম, সুন্দর সকাল সকাল নিয়ে এসেছে, একদমই টাটকা। তো এনে ভালোভাবে ওই জন্য টিফিনটা বানিয়ে মেয়ের জন্য, তো তারপরে আমি এটা কাজটা করি। চলো এখন ওটা চাপা দিয়ে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে, কারণ মাকে তুলে নিয়ে আগে। কেননা আজকে মার রিলেশন আছে, কালকে মার রিলেশনটা ছিল না আর কি, তো সেই জন্য দেওয়া হয়নি। আজকে আবার রিলেশন আছে। তো চলো মাকে আগে তুলে নিই, তারপরে আমি আবার এদিকে রান্না করে কাজ করতে আসবো। তো টিফিনটা আমি একটু শুধু বানিয়ে দিয়েছি, আমাদের বানানো হয়নি। তো মাকে আগে তুলে গুছিয়ে নিই, তারপরে আবার আমাদের জন্য টিফিনটা বানাবো। তার আগে আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। তো পুঁটি মাছ কাটে কাটে খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেটা সারাদিন করে থাকি আমি, আমার রেগুলারের কাজ ঘরে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাকে ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, স্নান টান করিয়ে নিয়েছি একেবারে। আর এখানে দেখো মাছটা ধুয়ে সুন্দরভাবে তো রেখে দিয়ে গেছিলাম, এই যে এখন ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, তাড়াতাড়ি করে রান্নাটা করবো। কেননা মাছটা যেন বেশিক্ষণ হয়ে গেলে তখন আবার মাছটা মানে ইয়ে হয়ে যায়, পচে মতন যায় আর কি। জ্যান্ত মাছ তো, ছোট্ট মাছ পুকুরের, সেই জন্য মানে তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয় আর কি। এমনিতেই মানে তুলে আনছে বাজারে, আবার বাজার থেকে আরেক বাজারে মাছ, এমনিতেই আর কিছু থাকে না, আস্তে আস্তে না মানে নষ্ট হয়ে যায় আর কি। তো চলো তেলটা দেবো, এবার কড়াইটা গরম হয়ে যাক। বাজার চলে এসেছে আমাদের। আর মোয়াটি মাছ দিয়ে কি দিয়ে ঝোল করবো? পালং শাক এনেছো? ভেন্ডি? বাপ রে বাপ, কত নিল? অনেক দাম তো এখন।
বাবা, তো বাজার চলে এসেছে, দেখা যাক। ভেন্ডি দিয়ে করবো তাহলে মটি মাছটা। চলো, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছটা ভেজে নেব। দেখো, হয়ে গেছে মাছ ভাজা। তো ওদিকে তোমাদের দাদাভাই বসে মামা শ্বশুর এসছেন, গল্প করছেন। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি আর তখন ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন আর ভিডিও ভয়েস দিতে পারিনি। তো আজকের টিফিনটা সকালবেলা একদমই অন্যরকম, মেয়েকে একরকম বানিয়ে দিয়েছি। তো সেটা তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবই। আর এখন আমাদের একটু অন্যরকমভাবে আজকের ব্রেডটা খাওয়ার ইচ্ছা হলো। রোজই আমরা তোমার ডিম টোস্ট বাটার দিয়েও খাই। তো এইভাবে তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর মানে ঠিকঠাকভাবে তোমরা জবাবটা দিও যে তোমরা কারা কারা এইভাবে ছোটোবেলায় খেয়েছো। আর মানে এটাকে একটু অন্যরকমভাবে, যেটা হচ্ছে চিনির জল করে তারপরে আমরা ব্রেডটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এরকমভাবে তেলে ফ্রাই করতাম। তোমরা কি খেয়েছো ছোটোবেলায়? আমি কিন্তু খেয়েছিলাম, জানো তো, আমার খুব ভালো লাগে খেতে। তো চলো এখন ভালোভাবে এটাকে ফ্রাই করে নিয়ে একদম তারপরে টিফিনটা খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছিলাম রান্নার দিকে। তো এদিকে আমি মাছ তো ভেজেই রেখেছিলাম, তারপরে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ এদিকে গল্প হচ্ছিল, সেই জন্য গল্প করতে করতে মাছের ঝোলটা আমি রেডি করে নিয়েছি, তারপরে ক্যামেরাটা অন করেছি। তো দেখো এখানে আমি পালং শাক দিয়ে মোয়াটি মাছের ঝোল করেছি পাতলা করে, আর দুটো শিম আমি ফালা করে দিয়েছিলাম, যেটা হচ্ছে 4 পিস হয়েছে। তো সেটাই দিয়ে আলু দিয়ে ভালোভাবে জিরে বাটা দিয়ে একটু পাতলা ঝোল করেছিলাম। আর এইটা হচ্ছে তোমার দেশের বাড়ি থেকে মাছ আনা হয়েছিল, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। সেটা হচ্ছে সেই মাছটাই আজকে একটা রান্না করব, একটু সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে মানে ঝাল মতন করব আর কি। তো এই মাছটা তো তোমাদের দাদাভাই খায় না, তো মেয়েও খায়নি, জানো তো। মেয়েও দেখলাম বলল না মা আমি খাবো না। আর এখন জানি না কী হয়েছে, মেয়েটাও এখন খুব একটা মাছ খেতে চাইছে না। তো যাই হোক, চলো এখানে আমি ভালোভাবে মাছটা ভেজে নিয়েছি, নিয়ে এবারে হালকা করে একটু সর্ষে বাটা দিয়ে আমি এটাকে ঝাল করে নেব। তো যেরকমই নর্মালি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে তারপরে আমি এটাকে বানাবো। তো তোমরা সবাই অবশ্যই জানিও যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো ভালো লাগে, জানো তো, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে যে বললাম। তো সত্যিই খুব ভালো লাগে যে আমাকে তোমরা এত সাপোর্ট করছো, এত আমার সবাই এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এদিকে, জানো তো, মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, আর ওই দিকটায় তো ওই যে ভেন্ডিটা নিয়ে এসেছে, ভাবছিলাম কি করব। তো ভাবলাম যে না, ভেন্ডিটা ভাজা করলে না কিছু আর পাওয়া যাবে না, এত ছোট ছোট ভেন্ডি। তো এই সময় তো ভেন্ডির সিজন না। তো তোমাদের দাদাভাইকে বললাম পরে যে কেন তুমি আনতে গেলে, বলছে না অফ সিজনের জিনিস খেতে ভালো লাগে। তো তাই হবে, তো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এদিকেও আমার মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মাছটার নাম বলি, এটা হচ্ছে সিলভার কাপ। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এক পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে দিও। কালকে আবারও তোমাদের সঙ্গে সকাল সকাল নতুন একটা ব্লগে দেখা হবে। আজকের মতন টাটা।